হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মা বানাবে খুব সহজ একটি রেসিপি, দই কাতলা। সেই জন্য আমি দই কিনে নিয়েছি। তো এইবারে মা মাছের মধ্যে হলুদ আর লেবু মাখিয়ে নেবে। এখানটায় কোনো হলুদ ইউজ করা যাবে না, যেহেতু এটা দই কাতলা। সেই জন্য এখানটায় মা পাতিলেবু আর নুনটাকে ভালো করে মাছের সাথে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে। তার মধ্যে মা একটা বাটিতে দই নিয়ে নেবে মশলার জন্য। তো পুরো বাটির দইটাই মা নিয়ে নেবে এখানটায়। তারপরে ওর মধ্যে দিয়ে দেবে সামান্য চিনি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এইগুলোকে মিক্স করতে হবে। দইটাকে ভালো করে ফাটাতে হবে যাতে দইটা ভালোভাবে স্মুথ হয়। এই যে আমি পুরো দইটাকে ফেটিয়ে নিয়েছি, এটা দইটা কি সুন্দর স্মুথ হয়েছে দেখুন। এইবারে মা নিয়ে নেবে আদা কুচি, রসুনের কয়েকটি কুয়া আর সামান্য পরিমাণে পোস্ত আর কাজু, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে এইগুলোটাকে পেস্ট করে নেবে। তার মধ্যে মা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর এখানটায় নিয়ে নিয়েছে লবঙ্গ, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। তারপর মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের ওই কড়াইতে ওই তেলে মা দিয়ে দেবে হচ্ছে লবঙ্গ এবং দারচিনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দেবে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। ভালো করে পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যখন একটুখানি ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখনই ওই যেই পেস্টটা ছিল কাজু তারপরে পোস্তর, ওই পেস্টটাকে দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াতে হবে। এই যে তেল ছেড়ে এসছে, কেমন সুন্দরভাবে তেল ছেড়ে এসছে দেখুন। তারপরেই ওই দইয়ের পেস্টটাকেও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াতে হবে। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे। কিছুক্ষণ নাড়ানোর পর কি সুন্দর তেল ছেড়ে এসছে দেখুন। এর উপরে মা দিয়ে দেবে মাছ ভাজাগুলো। তো মাছগুলোকে মা আস্তে আস্তে করে দিয়ে দিয়েছে। এরপর এটাই ভালো করে নাড়াতে হবে, ঠিক করে নাড়াতে হবে যাতে না মাছগুলো ভেঙে যায়। তো মা আস্তে আস্তে করে মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপরে মা ওর মধ্যে দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতো জল। ওই মশলাগুলো জলটাকে মা দিয়ে দেবে। তারপর দিয়েও মা কিছুক্ষণ নাড়াচাড়া করবে। আপনাদের পরিমাণ মতো আপনারা জল দেবেন। তারপরে মা দিয়ে দিল গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরেই মা খুলে ওর মধ্যে দিয়ে দিল ঘি। তো আজকে আমাদের এই রান্নাটা কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। তো আজকের মতো টাটা, কালকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই।